হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ভিডিওর শুরুতে সবার আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিগত কয়েক মাস ধরে আমি কোনো গাড়ি আপনাদের ইউটিউবে দেখাতেও পারিনি বা আমার কোনো স্টকের আপডেট আমি সেইভাবে দিতে পারছিলাম না। আসলে এই 2 মাসের মধ্যে অনেক বড় কিছু আমার সাথে ঘটে গেছে। তো যাই হোক, সেই সব কথায় আর না এগিয়ে আজকে থেকে আবার ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছি। মন মেজাজের অবস্থা যদিও ভালো না, তাও কাজ শুরু করতে হবে। তো থাম্বনেইলে যেমন আপনারা দেখেইছেন, এবার একটা খুব ভালো কন্ডিশনের আর্টিগা গাড়ি এসছে আমার কাছে, পেট্রোল ভার্সনের। তো চলুন, গাড়ির ডিটেলস তো আপনাদেরকে বলবোই, তার আগে কিছু সিনেমেটিক শট দেখে নিন। এবং যারা এই চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলা যে ওপরে যে ফোন নাম্বার শো হচ্ছে সেখানে অবশ্যই ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি এক্সট্রা কিছু ইনফরমেশনের আপনার দরকার হয়। এবং এছাড়া যদি কেউ ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে বেশি থাকেন, সেক্ষেত্রে ওখানে আমার লাইভ আপডেটগুলো পেতে পারেন আপনারা। তো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে যে কোনো একটাতে অবশ্যই ফলো রাখুন, আর সাথে তো ইউটিউব আপনাদের সাথে আছেই। তো কথা না বাড়িয়ে গাড়ির সামনে নিয়ে যাই, কিন্তু সবার আগে কিছু সিনেমেটিক শট। সো গাইজ, আজকে যে আর্টিকাটা আমার কাছে এসছে এটা পেট্রোল ভার্সনের একটা গাড়ি, এবং পেট্রোলের টপ মডেল। এটা ZXi প্লাস গাড়ি। গাড়িটার ডিটেলসে যাওয়ার আগে সবার আগে পেপারের ব্যাপারে আপনাদেরকে বলবো। এটা ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলের সল্টলেক RTOর আন্ডারে, এবং এর ট্যাক্স পেমেন্ট করা আছে জুলাই 2022 অবধি, এবং ইন্স্যুরেন্স পলিউশনও আপ টু ডেট আছে। 2017 ম্যানুফ্যাকচারিং এবং 17 রেজিস্ট্রেশনেরই গাড়ি এটা। তো এই হলো গাড়ির ওভারঅল কন্ডিশন। সবার আগে গাড়ির ডিসপুট যেগুলো সেগুলো দিয়ে শুরু করব। সামনের দিকে জাস্ট একটাই দাগ আছে ছোট, এই হলো সেই দাগটা। অরিজিনাল পেন্টে আছে বলে আমি আর টাচ আপ করাইনি এখানে, এটাকে অ্যাজ ইট ইজ এরকমই রেখে দিয়েছি। তো SHVS মডেল এবং এক্সট্রা ফিটিংসের মধ্যে এই নিকেল শোগুলো গাড়িতে লাগানো আছে। ওভারঅল সামনের খুব ভালো কন্ডিশনে আছে গাড়ি। টোটালটাই যে অরিজিনাল তা নয়, কিছু পার্ট টাচ আপ করানোও আছে গাড়িতে। গাড়ির টায়ারের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা অ্যাকচুয়াল কম চলা, এবং এতে এই ZXi প্লাসে মারুতির অ্যালয় রিং আসে, এবং টায়ারের গুটিও বেশ ভালো আছে, জাস্ট 24,000 কিলোমিটার চলা। তো মেকানিক্যাল কন্ডিশনও খুব ভালো। সাইডে একটা ছোট স্টিকার দিয়ে, মানে বডি গ্রাফিক্স দিয়ে এটা ডেকোরেশন করানো হয়েছে, এবং এর সাথে এই দরজার যে নিকেল পাট্টাগুলো, এই স্টিকার যেটার কথা বলছিলাম, এগুলো সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করানো হয়েছে আলাদা করে। গাড়িতে কিলেস এন্ট্রিও আছে, এবং বাঁদিকের পেছনের গেটটা এবং শেষের দিকের ফেন্ডারের কিছুটা অংশ টাচ আপ করানো। তো এই হলো গাড়ির ব্যাক ভিউ।
ব্যাক ভিউতে যে ফিচার্সগুলো আছে সেটা হলো ব্যাক ওয়াইপার এবং ফগটি ফকার তো আছেই, তাছাড়াও এই ব্যাকলাইটে নিকেল শো পড়ানো আছে এবং পার্কিং সেন্সার, তার সাথে একদম কোম্পানি ইনবিল্ট ক্যামেরা, এই যে এইখানে থাকে ক্যামেরাটা, তো এগুলো সব ইনবিল্ট করানো আছে। বুট স্পেসটাও একবার দেখাবো আপনাদেরকে। তো আর্টিকার বুট স্পেস খুব একটা ভালো কিছু থাকে না, 7 সিটার গাড়ি, জাস্ট অল্প একটুখানি জায়গা থাকে, এর চিরকালই বুট স্পেস কম। এই হলো ZXi প্লাস এই মডেলটা। তো ডান দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডান দিক ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে এবং টোটালটাই অরিজিনাল আছে। ডান দিকে কোনো টাচ আপ পেন্ট সেরকম নেই, ওই প্যানেলের নিচে একটুখানি স্ক্র্যাচেস ছিল বলে করাতে হয়েছিল। তো এই হলো আপনাদের নিকেল শো, এইখানে কিছু ছোট ছোট স্ক্র্যাচেস ছিল নিকেলের। তো এই হলো টায়ারের কন্ডিশন। ওভারঅল মোটামুটি 4টে টায়ারই খুব ভালো কন্ডিশনেই আছে, খুব একটা বাজে কিছু টায়ারের কন্ডিশন নেই। তো চলুন এই এক্সটেরিয়ারের পার্ট কমপ্লিট করে এবারে আপনাদের নিয়ে যাব একটু ইন্টেরিয়ারের দিকে। ইন্টেরিয়ার ঢোকার আগে সবার আগে বলবো যেটা গাড়িতে কিলেস এন্ট্রি, এবং এই হলো গাড়ির চাবি, যেটা 2টো চাবি আমার কাছে আছে। তো লক আনলক করে ফিচার্সের মধ্যে বলি যেগুলো, সেটা হচ্ছে এসি পাওয়ার স্টিয়ারিং, 4টে পাওয়ার উইন্ডো, যে মিরারগুলো আছে সেগুলো সবই অটোমেটিক এবং অটো অ্যাডজাস্ট, এগুলো সব অটোমেটিক হলে, এবং পুশ স্টার্ট বাটন আছে গাড়িতে। স্টিয়ারিংয়ের মধ্যে স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার আছে, যেটা দিয়ে ভলিউম আপ ডাউন করানো যায়। ব্লুটুথ আছে গাড়িতে ফোন রিসিভ করার জন্য, এবং এই অ্যান্ড্রয়েডটা আলাদা ফিটিংস করানো হয়েছে গাড়ির মধ্যে। সাথে একটা স্টিয়ারিং এয়ারব্যাগ এবং সাইড এয়ারব্যাগ, এই দুটো এয়ারব্যাগ থাকে, এবং একদম বাঁ দিকে কর্নারের দিকে একটা ক্যান হোল্ডারও দেয় গাড়িতে ইনবিল্ট। প্রত্যেকটা গাড়িতে যেরকম সার্ভিস পলিশ করানো হয়, অ্যান্টিডাস্ট লাগানো হয় এবং তার সাথে ব্লু এলইডিও লাগানো হয়, এটাতে সেমভাবেই সবগুলোই করা আছে। গাড়িতে ইন্টেরিয়ার ম্যাচিং সিট কভার লাগানো আছে সামনে, এবং এই হলো পেছনের সিটের ভিউ। এবার একটু দেখাবো কত চলা আছে গাড়িটা, এবং তার সাথে ইঞ্জিন কন্ডিশনটাও যতটা দেখানো পসিবল হয়। তো 24,000 সামথিং কিছু কিলোমিটার চলা আছে গাড়ি। আমি একবার ইঞ্জিন কন্ডিশনটাও আপনাদেরকে দেখাবো। যদিও এই প্রথমবার এক বন্ধুর থেকে চেয়ে আমি একটা অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করছি, জানি না ভালো হবে না বাজে হবে বা কতটা সাউন্ড পাওয়া যাবে, দেখা যাক কি হয়। আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। তো এই হলো গাড়ির ইঞ্জিনের কন্ডিশন। সবার আগে ইঞ্জিনের মধ্যে এই সাইডের মধ্যে অ্যাপ্রনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা অ্যাপ্রনই সিল আছে, কোনো অ্যাক্সিডেন্টাল কেস গাড়ির মধ্যে কিচ্ছু নেই। চেসিস নাম্বারেও যে কোনো রাস্টিং আছে তাও না, পুরো পরিষ্কার। এবং গাড়ির কোথাও থেকে কোনো মোবিল লিকেজ বা ওয়্যারিং ড্যামেজ এরকম কোনো কিচ্ছু এই গাড়ির মধ্যে নেই। আমি যতটা পারছি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যতটা ইঞ্জিনের সাউন্ড শুনে আর কি ফোনের এই ক্যামেরাতে বোঝানো যায়। তো নর্মালি মোটামুটি আমি টেস্ট ড্রাইভ করেও দেখেছি, গাড়িতে কোনো সাসপেনশনের প্রবলেম বা এক্সট্রা কোনো সাউন্ড কোনো কিছুই নেই। কোনো অ্যাক্সিডেন্টাল বা এই বোনেটের, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টোটালটাই সিল করা, কোনো জায়গায় হালকা কোনো ড্যামেজও নেই যে সিল কেটে রিপেয়ারিং হয়েছে গাড়িতে। তো ওভারঅল কন্ডিশন খুব ভালো আছে। বাকি কথা হবে আপনাদের সাথে ফোনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।